যেরকমটা দেখতে পাচ্ছ লাস্ট 365 দিনে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব 1000-এর প্লাস হয়ে গেছে, পাশাপাশি আমাদের কিন্তু ওয়াচ টাইম 3000 প্লাস হয়ে গেছে। সো আমাদের মনিটাইজেশন করার যে প্রথম ধাপ সেটা কিন্তু আমরা আনলক করে ফেলেছি। সো আমরা সিম্পলি আজকে এই চ্যানেলের মনিটাইজেশন করব, পাশাপাশি তোমাদেরকেও দেখিয়ে দেবো তোমরা কীভাবে মোবাইল ফোন দিয়ে আমাদের মতো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবা। সো তার আগে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মোবাইল দিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু ইন্টারফেসটা খুলে আসবে। সো এখান থেকে আমাদের সিম্পলি আর্ন বলে যে নিচের দিকে অপশানটা আছে, সো সিম্পলি আর্নের উপর ক্লিক করতে হবে। তারপর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে। সো 1 নম্বর অপশানটা আমাদের কিন্তু অলরেডি করা হয়ে গেছে, যেটা ভিডিও না করার কারণে তোমাদের দেখাতে পারলাম না। সো ওটা একদম সিম্পল একটা প্রসেস, যেটা উপরে ক্লিক করলে তোমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেইখান থেকে তোমরা রাইট চিহ্ন নিচের দিকে করে দিয়ে আবার নেক্সট করলে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এইখানে 2 নম্বর অপশানে কিন্তু আমাদের মেন কাজ মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো 1 নম্বর অপশানে দেখতে পাচ্ছ এখানে বলতেছে আমাদের কাছে যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা উপরের এই অপশনটা সিলেক্ট করতে পারবো। যদি আমার কাছে কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে বা আমরা যদি নতুনভাবে ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু 2 নম্বরটা, আর যদি আমরা কিছু না জানি তাহলে কিন্তু আমরা 3 নম্বরটা, মানে এরকমটাই দিছে। তো সিম্পলি আমাদের এখান থেকে 2 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে, নো আই নোট টু ক্রিয়েট ওয়ান। সো সিম্পলি এই অপশানটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট বলে অপশান চলে আসে। সো সিম্পলি আমাদের এখানে নেক্সটের ওপর ক্লিক করতে হবে। সো নেক্সটের ওপর ক্লিক করলে কিন্তু আমাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। সো এখানে যদি তোমাদের মোবাইলের পাসওয়ার্ড দিয়ে মানে চায় বা দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমার পাসওয়ার্ড দিবে, তারপরে আবারও কিছু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করবে। সো আমরা যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জিমেলটা সিম্পলি আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সো তোমাদের কাছে তোমরা যেই জিমেলটা আছে তোমরা সেইটা অবশ্যই সিলেক্ট করে নেবে। সো জিমেলের উপর সিলেক্ট করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু আবারও অন্য একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কারেন্সি সিলেক্ট করতে বলতেছে এইখানে। সো সিম্পলি আমরা কারেন্সি সিলেক্ট করব। সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন। সো আমাদের কিন্তু এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন ছোটো করে দেখাচ্ছে, এই অ্যারো চিহ্নর উপর ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আমাদের দেশ সিলেক্ট করতে হবে। সো তোমরা যারা বাংলাদেশ থেকে তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশটা সিলেক্ট করতে পারো। এই যে সো আমরা যেহেতু ইন্ডিয়া থেকে, তো আমরা কিন্তু ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেব। সো কোথায় গেল ইন্ডিয়া, এই তো চলে আসছে আমাদের ইন্ডিয়া চলে আসে। আমরা সিম্পল এখানে ইন্ডিয়ার উপর ক্লিক করব। ইন্ডিয়ার উপর ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের সিম্পলি স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন নিচে একটা বক্স দেওয়া আছে। সো সিম্পলি এই বক্সটার মধ্যে রাইট দেওয়ার পর রাইট চিহ্ন দিতে হবে। আই হ্যাভ রিড এ অ্যাকসেপ্ট টু এগ্রিমেন্ট, এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবো সেট আপ অ্যাকাউন্ট। এই সেট আপ অ্যাকাউন্টে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটু লোডিং নেবে মোবাইল ফোনে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখানেই কিন্তু আমাদের যাবতীয় তথ্য দিতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল। সো সিম্পলি আমাদের কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি রাখতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, আর প্রথমে নাম, যার নাম দিয়ে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার নাম দিবা। অবশ্যই এখানে কোনো চ্যানেলের নাম দিবা না। তারপরে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই কারণে দেওয়া হয়, আমাদের যদি অ্যাড্রেস লাইন 1-এ কোনো রকম জায়গা না হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা অ্যাড্রেস লাইন 2-এও কিন্তু লিখতে পারবো। তাছাড়াও দেখতে পাচ্ছ টাউন বা শহর, পোস্টাল কোড মানে পিনকোড, তারপরে স্টেট, এগুলো সিলেক্ট করতে হবে। সো তোমাদের কীভাবে লিখতে হবে, তোমরা প্রথমে এই গ্রামের নাম লিখবে, তারপরে পোস্ট অফিস, থানা, জেলা এরকমভাবে লিখবে, সঙ্গে পিন নম্বরও দিয়ে দিবে এবং তার সাথে সাথে তোমাদের মোবাইল নম্বরটাও কিন্তু অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে শেষের দিকে দিয়ে দিবে, MOBILE দিয়ে। সো আমরা সিম্পলি আমরা এখন এটাকে কীভাবে করা হয়ে গেল, মানে আমাদের এই ফর্মটা পূরণ করা হয়ে গেলো। আমরা এখন সেট আপের ওপর ক্লিক করছি। সো এর একটু আমাদের লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো সিম্পলি আমাদের কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দেবো, উপরে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দেওয়ার অপশান, তারপরে নিচে দেখতে পাচ্ছ ওটিপিটা আমাদের কিসের মাধ্যমে দেবে, টেক্সট মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে দেবে। সো তোমরা যেটা সিলেক্ট করবে সেটার মাধ্যমে কিন্তু আমাদের ওটিপিটা দিয়ে পাঠাবে। সো সিম্পলি আমাদের মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলো। আমরা এখানে টেক্সট মেসেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি সেন্ড বলে মেসেজ। সো সিম্পলি আমরা সেন্ডের ওপর ক্লিক করে দেবো।
একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু কোড পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে সিম্পলি কোডটাকে লিখিয়ে দেবো। তাছাড়া তোমরা যারা কোড পাও নি তার কিন্তু এখানে আবারও কোড সেট মানে রিসেন্ট কোড বলে অপশানটা নিচে আছে, সেখানে ক্লিক করতে পারো। তো আমাদের কোড লেখা হয়ে গেছে, এখন সাবমিটের উপর ক্লিক করলে কিন্তু আমাদের একটু লোডিং নেবে, লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তোমরা এখান থেকে কেউ ব্যাক হয়ে আসবে না, এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আমাদের আগের পেজটা দিয়ে ব্যাক করে নিয়ে আসবে। কিছু সময় ওয়েট করবে, মানে 15 থেকে 20 সেকেন্ডের মতো ওয়েট করবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আগের পেজটাতে নিয়ে আসলো। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ এত নেট প্রবলেম দেখাচ্ছে কেন। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 2 নম্বর অপশানটাও ইন প্রোগ্রেসে চলে গেছে। দেখতে পাচ্ছ এখানে ইন প্রোগ্রেস বলে লেখাটা চলে আসছে। সো এই ইন প্রোগ্রেস লেখাটা যখন আমাদের রাইট হয়ে যাবে তখন কিন্তু 2 নম্বর অপশনও হয়ে যাবে। আর এটা পূরণ হতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে, এখানে দিয়ে দিছে 2-3 উইক। সো 2-3 সপ্তাহ লাগবে এইটা ইন প্রোগ্রেস থেকে সাকসেস হতে। তারপরে 3 নম্বর অপশানটা কিন্তু অটোমেটিক আমাদের হয়ে যাবে। সো মনিটাইজেশনের প্রক্রিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আশা করছি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তো তাই যদি হয়ে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিও, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকলো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো সকালেই ভালো থাকবেন, না দেখা হবে আরও অন্য কোনো নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সকালেই ভালো থাকবেন, টাটা, গুড বাই, টেক কেয়ার।